আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ঈদের পর প্রথম সাক্ষাৎ হয়তো আমাদের ঈদ পুনর্মিলনী একটা বিশাল আয়োজন মধ্যে হবে আজকে। সোনালী অতিথির আজকে জানেন অবশ্যই সেরাদের সেরা আজকে বাছাই হচ্ছে। সিলেট জেলা সোনালী অতীতের আপনারা জানেন ইতিমধ্যে এই টিমটা আসলে ভাই লাল সবুজ দলকে দেখতে পাচ্ছেন। আচ্ছা সবুজ দল, লাল দল সবুজ দল আচ্ছা ঠিক আছে, সবুজ দলের দেখতে পাচ্ছেন। আচ্ছা লাল দল দিয়ে দিলাম, লাল দলের আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুরুতে কিন্তু আমি ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। ধন্যবাদ SS24 এর সকল ভিউয়ার্সকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা সোনালী অতীতের আয়োজনে আমাদের সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ঈদ পুনর্মিলনী এবং প্রীতি ফুটবল ম্যাচ, যেতে প্রতিদ্বন্দ্বিতা করছে সিলেট জেলা সোনালী অতীতের দুটি দল, লাল দল এবং সবুজ দল। আপনারা একটু আগে যাদের পরিচয় পেয়েছেন তারা হচ্ছে লাল দলের প্লেয়ার। এখন দেখতে পাচ্ছেন সবুজ দলের যারা আছেন, যারা আজকে সবুজ দলের হয়ে মাঠ কাঁপাবেন। যখন যারা এক সময় টুকুর সিলেটের সুনামধন্য সকল ফুটবলাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা গোলকিপার হিসাবে রয়েছেন সুয়েল ভাই, সায়েম ভাই রয়েছেন, শাহাজুদ্দিন টিপু, সেলিম বক্কর ভাই রয়েছেন, রিপন ভাই সহ মিঠুন ভাইকেও দেখতে পাচ্ছেন, যিনি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক হিসাবে কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে আজকের এই আয়োজন আসলে সিলেটকে আবারও সিলেটের ক্রীড়াঙ্গনকে এই সকল মানুষরা রিপ্রেজেন্ট করছে সারা বাংলাদেশের মধ্যে। তো আমি আসলে সিলেটকে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন সেই সকল মানুষদেরকে আপনারা এক ফ্রেমে এক জায়গাতেই দেখতে পাচ্ছেন। সিলেট জেলা সোনালী অতীতের আয়োজনে ঈদ পুনর্মিলনী সেই মুহূর্তটাকে আরো মধুরতম করে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সকল এক্স প্লেয়াররা একসাথে একই মঞ্চে জড়িত হয়েছেন। আমরা আসলে পেয়ে গেছি সিলেটের ক্রীড়াঙ্গনের একজন ক্রীড়াঙ্গন পরিবারের একজন সবচেয়ে বড় যে মানুষটি ক্রীড়াঙ্গনের পরিবারের হাজি মিলাদ আহমেদ, যিনি খেলোয়াড় কল্যাণের সাবেক সভাপতি ছিলেন। সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে সবসময় চিন্তা করেন, সিলেটের ফুটবল নিয়ে যিনি চিন্তা করেন। সেই সাথে রয়েছেন আমাদের সিলেটের আরেকজন প্রাণ প্রিয় তোমার ফুটবলার সেলিম বক্কর ভাই। তো মিলাদ ভাই, আজকের যে আয়োজন বিশেষ করে জেলা সোনালী অতীতের আয়োজন ঈদ পুনর্মিলনী, সেই সাথে মনে করেন সিলেটের ক্রীড়াঙ্গনকে এই মুহূর্তে যদি কেউ লিড দিয়ে থাকে তাহলে আপনারা অন্যতম কয়েকজনের মধ্যে আপনি একজন। তো আমরা আজকের যে আয়োজন সিলেট জেলা সোনালী অতীতের এই আয়োজনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং পরবর্তীতে আপনার কি নির্দেশনা রয়েছে সিলেট ফুটবল নিয়ে, সেটা আমরা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণের ফুটবল ভাইরা, সোনালী অতীত কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করেছে সিলেট জেলা সোনালী অতীত সমিতি। আমি ধন্যবাদ জানাই যে এই সোনালী অতীত দীর্ঘদিন যাবৎ ঐক্যবদ্ধভাবে খুব সুশৃঙ্খল ভাবে তারা এই সোনালী অতীতকে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করব শুধু দেশের ভিতরে নয়, এখন সোনালী অতীত আন্তর্জাতিকভাবে যাতে দেশ থেকে বাইর হয়। আমরা অতি শীঘ্রই আশা করব দেশের বাইরে যেমন কোনো জায়গায় যাতে আমরা সোনালী অতীতকে নিয়ে যেতে পারি, তাই আমি সবার কাছে আশা ব্যক্ত করব। আর আমি ধন্যবাদ জানাই এই বছর সোনালী অতীতকে। এই বছর আশা করব আমরা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের জন্য আমরা সোনালী অতীতের ব্যানারে আমরা আন্দোলন করব, যাতে আমরা এই বছর আমরা সোনালী অতীতের মাধ্যমে আমরা এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল আয়োজনের মাধ্যমে আমরা যাতে সাকসেসফুল করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। আজকে খেলাটা যাতে আপনারা সুন্দর উপভোগ করতে পারেন এই বলে, আর সোনালী অতীতকে ধন্যবাদ আমাকে অতিথি করে নিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ হাজী মিলাদ আহমেদ ভাই। আসলে এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি এবং 5 অক্টোবর আমাদের 5 তারিখের পরে সিলেটের ক্রীড়াঙ্গনকে যিনি নিজের কাঁধে নিয়ে এখনো পর্যন্ত বিরাজমান সেই সাজউদ্দিন টিপু ভাই কিন্তু উপস্থিত আছেন আমাদের মধ্যে। আপনারা নতুন করে সাজউদ্দিন টিপু ভাই সম্পর্কে আসলে বলার মতো কিছু নেই। সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি রয়েছেন সিলেট জেলা সোনালী অতীতের সেক্রেটারি মহোদয়, সভাপতি আব্দাল ভাই রয়েছেন, সেলিম বক্কর ভাই সম্পর্কে আগেও বলেছি আমি। এবারে আমি অনুরোধ করছি সাজউদ্দিন টিপু ভাই যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মে উনি উপস্থিত রয়েছেন, এরপর আমরা সোনালী অতীতের সভাপতি বা সেক্রেটারির কথা শুনবো। এর আগে আমি আমাদের এই সিলেটের প্রাণপ্রিয় মানুষ, সিলেটের গর্ব, যিনি সিলেটকে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, সেই সাজউদ্দিন টিপু ভাইকে অল্প কিছু কথা আজকের জন্য বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সোনালী অতীতের জেলা সোনালী অতীতের সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কামরুল, রাজা, আব্দাল ভাই, লিটন ভাই, বাবুল ভাই, আমার বন্ধু এবং বড় ভাই সেলিম ভাই, মঈন, লাবলু, তারপরে টিটু ভাই, যারাই আছে এখানে সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। এবং সিলেট বিভাগীয় কিংবা জেলা সোনালী অতীত একটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো এই দুইটা। আলমগীর ভাইও এখানে আছে, যারা এই সিলেট বিভাগীয় সোনালী অতীতটা সারা সিলেটকে রিপ্রেজেন্ট করে, সিলেট বিভাগকে রিপ্রেজেন্ট করে। অতএব সিলেট জেলা সোনালী অতীতের এই যে একটা আয়োজন, এই আয়োজনে আসলে এই আয়োজনটাকে অনেক ছোট মনে হয়। আসলে এই ধরনের আয়োজনগুলো যদি কন্টিনিউ না থাকে তাহলে ফুটবলের যে একটা উন্মাদনা সেটা আসলে প্রকাশ পায় না। তো আমি কমিটির যারা আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে একজন অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি খেলোয়াড় হিসেবে যেহেতু খেলাধুলা করছি, সবসময় খেলার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, খেলাধুলার প্রতি একটা টান আছে, সেই হিসেবে তারাও আমাকে সুযোগ করে দিয়েছে তাদের সাথে কিছু সময় কাটানোর জন্য মাঠে। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সোনালী অতীতের এই অগ্রযাত্রা সব সময় বিরাজমান থাকবে এই আশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাজউদ্দিন টিপু ভাইকে। আসলে বয়স একটা সংখ্যা মাত্র, যদি মনের জোর থাকে, মনের মিল থাকে, তাহলে এই ধরনের বয়সে এসে কিন্তু ফুটবল খেলা যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জেলা সোনালী অতীতের এই আয়োজন। ঈদ পুনর্মিলনী সাথে সাথে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছেন সেক্রেটারি মহোদয়, রয়েছেন সভাপতি মহোদয়, যাদের কথা না শুনলে হয়তো বা মনে করে যে কি প্রবণতা হয়ে যাবে অনুষ্ঠানের একটা পাঞ্চে একটা অনুষ্ঠান হয়ে যাবে। তো আমি এখানে সভাপতি মহোদয় রয়েছেন যিনি খেলোয়াড়ি জীবনে দাওয়াল হিসাবে ছিলেন সিলেট জেলা স্টেডিয়ামে। প্রতিপক্ষ যখনই বল নিয়ে স্ট্রাইকাররা মুভ করতো তখনই একজনকেই হয়তো বা তখন দেখতে পেত, তার নাম হচ্ছে কামরুল, যিনি সিলেটের দাওয়াল হিসাবে পরিচিত। আমি কামরুল ভাইকে, এই সভাপতিকে কিছু বলার জন্য আমি ধন্যবাদ। সাংগঠনিক সম্পাদক দেলওয়ার মহিন, আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে জানাচ্ছি আজকে দীর্ঘ 1.5 মাস পর আমাদের এই মহামিলন মেলা, ঈদে পুণ্যমিলনী অনুষ্ঠান করতে পেরে আমি আমার কমিটির সবাইকে আমি অভিনন্দন জানাই। আজকে আমার সাথে যারা এখানে উপস্থিত আছেন, আমার সিলেট জেলা সোনালী অতীতের সিনিয়র সহসভাপতি জনাব আব্দাল ভাই আছেন, আমার সেক্রেটারি রাজা চৌধুরী আছেন, আমার ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান চৌধুরী লাবলু আছেন, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক দেলওয়ার মহিন আছেন, এখানে আমাদের কর্মকর্তাবৃন্দ আরো আছেন, বাবুল ভাই, টিটু, আমার বন্ধু লিটন সহ, এবং আমার এখানে যত খেলোয়াড় হল আসছে, আমি এত খুশি আমার কাছে আজকে লাগে যে এত কষ্ট করে সবাই আজকে এই মাঠে এসেছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ, গেট টুগেদার করার জন্য। আমি এভাবে প্রতিটা আয়োজনে আমি সবাইকে এভাবে পেতে চাই। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি সবাইকে সিলেট জেলা সোনালীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এভাবে আমরা প্রত্যেক সপ্তাহে যদি একটা করে ম্যাচ খেলতে পারি, আমাদের মধ্যে সব সময় একটা যোগাযোগ এবং আমাদের সম্পর্কটা আরো গভীর হবে। আমি বেশি কিছু বলবো না, যেহেতু খেলার সময় চলে আসছে। আমি সংক্ষিপ্ত আকারে দুইটা কথা না বললে না। আজকে আমাদের এখানে যারা অতিথি, যাদেরকে আমরা সবসময় আমন্ত্রণ করি, তাদের মধ্যে হচ্ছেন আমাদের হাজী মিলাদ ভাই। আজকে মিলাদ ভাই আজকে আমাদের কাছে এখানে এসেছেন। উনাকে আমরা যখনই ডাকি, আমাদের আপদে বিপদে সবসময় উনাকে পাই। আরো অতিথি হিসাবে আছেন আমাদের গোল্ডেন বয় সাজউদ্দিন টিপু ভাই। উনি বাংলাদেশের জাতীয় একজন আমাদের গর্বিত সদস্য, সিলেটের সন্তান। আমি উনাকে ধন্যবাদ জানাই। এবং যারা দূর থেকে আসছে, বিশ্বনাথ, ফেন্সিগঞ্জ এবং সিলেটের বাইরে থেকে জেলার যারা আসছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার জুয়েল আসছে আজকে গোলাপগঞ্জ থেকে, আমি জুয়েলকে ধন্যবাদ জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে সংক্ষিপ্ত আকারে আমি দুটি কথা আমার সেক্রেটারিকে বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আমাদের এক সোনালী অতীতের ঈদ মিলন উপলক্ষে আমি সকল সোনালী অতীতকে ধন্যবাদ দিলাম, আমার সিনিয়র সকল ভাই জানেন। আর অতিথি আমাদের মিলাদ আহমদ মিলাদ ভাইকে আমি অতিথি দিলাম, আমাদের গোল্ডেন বয় টিপু ভাইকে আমি আমার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানালাম আজকে অতিথি হিসাবে আমাদেরকে ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য এবং আমাদেরকে এখানে আসার জন্য আমি তারা কৃতজ্ঞ জানাই যে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে মাঠে আসার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে। রয়েছেন আতিকুর রহমান লাবলু, যিনি জেলা সোনালী অতীতের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তো সবকিছু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রটোকল মেনটেন করে আসলে কথা বলানো সুযোগ নেই, কারণ যেহেতু প্রীতি ফুটবল ম্যাচ আপনারা জানেন যে এখানে অনেকেই অনেক সময় আসছে এবং অনেকেই ফুটবল প্লেয়ার। তো আমি আগস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। রয়েছেন ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান লাবলু, আজকের এই দিনটা কিভাবে মূল্যায়ন করবেন সেটা ওনার কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ মোহন ভাই। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে ছল, এই স্লোগানে আমাদের সোনালী অতীত এগোচ্ছে। আজকে যে প্লেয়ারদের মিলন মেলা, এই মিলন মেলা দেখলে আমি ভরপুর হয়ে যাচ্ছি। আমার অনেক কতটুকু খুশি লাগছে ওইটা আমি বুঝে বলাতে পারবো না। যে একটা মেসেজ দেওয়ার পর বিশ্বনাথ থেকে, গোলাপগঞ্জ থেকে, অনেক জায়গা থেকে, বিয়ানীবাজার থেকে অনেক লোক, ফেঞ্চগঞ্জ থেকে লোক সবাই ফিরে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার বলার কিছু নেই, একটা কথা বলবো, আমাদের এইরকম যদি প্রতিটা সপ্তাহে একটা করে প্রীতি ম্যাচ থাকে তাহলে আমাদের বন্ডিংটা আরো ভালো হবে, আমাদের কমিউনিকেশন ভালো হবে, আমরা দূর যেতে পারবো। কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তাদেরকে আমরা মাইনাস করে রাখবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আতিকুর রহমান লাবলু। দেখতে পাচ্ছেন যে আসলে সবাই এখানে কিন্তু এই উৎফুল্ল মানে প্রাণবন্ত ভাবে সবাই কিন্তু একসাথে জড়িত হয়েছে। SS24 এর আসলে আমি মাইক্রোফোনটা হাতে নিয়েছি, যিনি আসলে SS24 কে রিপ্রেজেন্ট করেন, তিনি হচ্ছেন আমাদের ইকবাল কবির ভাই। আসলে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যেহেতু একটা সিলেট জেলার সোনালী অতীত এবং সাবেক প্লেয়ারদের আসলে প্ল্যাটফর্ম। তো যেহেতু ইকবাল ভাই আমাকে বলছেন যে মুন ভাই আপনি হয়তোবা এটা কি করেন, সঞ্চালন করেন, তো আমি আসলে সঞ্চালনের পর্যায়ে রয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি এই SS24 যার মাধ্যমে আসলে গড়ে উঠেছে, যার কারণে হয়তোবা এখনো চলমান, সেই ইকবাল কবির ভাই যিনি ইতে রয়েছেন, ক্যামেরার পেছনে রয়েছেন, ধারণ করছেন আজকের এই সুন্দর এই মুহূর্তটা। আপনারা দেখতে পাচ্ছেন যে লেফারি সহ লাল দল এবং সবুজ দল, সবুজ জার্সি পরিহিত যারা রয়েছেন, সবুজ জার্সি পরিহিত রয়েছেন সবুজ দল, সাদা এবং সুরমাই কালার যে জার্সি রয়েছে সেটা লাল দলে রয়েছেন আমাদের বিভাগীয় সোনালী অতীতের সেক্রেটারি মহোদয় নাসির ভাইও দেখতে পাচ্ছি চলে এসেছেন, মিলাদ ভাই রয়েছেন, সবাই একসাথে। দেখতে পাচ্ছেন যে মিলাদ ভাইকে, হ্যাঁ আমি ইকবাল কবির ভাইকে আসলে মাইক্রোফোন দিচ্ছি, আর আমিও যাচ্ছি যেহেতু আমিও প্লেয়ার, আমিও অসংখ্য ধন্যবাদ। আসলে উপস্থাপনায় দিলে মোহিন ভাইকে আপনি একদম আস্থা রেখে দিতে পারেন। এখানে এত সুন্দরভাবে তিনি কিন্তু উপস্থাপনা করে যাচ্ছিলেন। দুটি টিমের সাথে দেখতে পাচ্ছেন পরিচিতি পর্বটা, হ্যান্ডশেক পর্বটা বিশেষ করে আজকে একটা অন্যরকম অবশ্যই ফিলিংস ওনাদের মনে। আসলে সাবেক এবং আবেগ এই দুটা শব্দকে আজকে আমরা, এবং সিলেট জেলার সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির যিনি সভাপতি হিসেবে ছিলেন এবং যার খেলার প্রতি এখনো টান এই মাঠে দেখতে পাচ্ছেন, নিজে উপস্থিত হয়ে কিন্তু তিনি সবার সাথে আসলে ঈদ পুনর্মিলনী যদি বলি আমরা, সাবেক খেলোয়াড় কল্যাণ সিলেট জেলার যে সভাপতিত্বের পথ তাকে কেবল থামিয়ে রাখতে পারেনি, সেই জায়গায় তিনি এখানে সবার সাথে রয়েছেন। আব্দুল ভাই তো রয়েছেনই, সিনিয়র সহসভাপতি সিলেট জেলা সোনালী অতীতের। আজকে সিলেট জেলা সোনালী অতীতের বিশাল এক জগৎ, যেখানে বিভাগীয় সোনালী অতীতের আমি আমরা কিন্তু দেখছি ইতিমধ্যে করিম নাছর ভাই কিন্তু এগিয়ে আসছেন সবার সাথে। আসলে আরেক প্রাণ সিলেটের, আমরা কিন্তু নাছর ভাইয়ের কাছে যাবো। আসলে এই রেজাউল করিম নাছর ভাই কিন্তু উপস্থিত হয়েছেন, কুশল বিনিময় করছেন একটা ইম্পর্টেন্ট সময়ে, খুবই চমৎকার একটা সময় তিনি কিন্তু উপস্থিত হয়েছেন।
আনন্দের আনন্দের ভাগ কেটে নিচ্ছেন, আনন্দের ভাগ কেটে নিচ্ছেন। আমরা কিন্তু দুটি টিমের সাথে একটু ছবি চাই, একটু প্লিজ। করমর্দন হয়তোবা সেরে নিচ্ছেন এই মুহূর্তে। সবাই প্রচুর হাস্যোজ্জ্বল আজকে। অবশ্যই সোনালী অতীতের সোনালী মাখা দিনগুলো আজকে নতুন করে একটা চমৎকার মুহূর্তে অনুভূতি কিন্তু কাজ করছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখানে জি জি দয়াটি মূল্য কি সুন্দর হইব। লাইভটা ঠিক আছে কিনা অবশ্যই কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আর একটু পিছন থেকে ভাই নন্দ ভাই পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ এই সময়টির জন্য, সাথে থাকার জন্য। আমরা রেজাল্ট করি নাচন ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ মুইন 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 ভাই মুইন মুইন ধন্যবাদ সকল ভিউয়ারকে। আসলে আমরা এখানে পেয়েছি নাচন ভাইকে, যিনি আসলে একাধারে ক্রিকেট প্লেয়ার এবং ফুটবলারও, সাবেক ক্রিকেটার, সাবেক ফুটবলার, এবং সিলেটের ক্রীড়াঙ্গনকে আসলে আমি আগেই বলেছি বেশ কয়েকজন মানুষ রিপ্রেজেন্ট করছেন। তাদের মধ্যে যদি অন্যতম একজন নাচন ভাইকে বলি তাহলে ভুল হবে না। তো আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী এবং প্রীতি ফুটবল ম্যাচে নাচন ভাইকে পেয়ে আসলে আমরা যারা এক্স প্লেয়ার আছি সবাই আসলে অনেক আনন্দিত। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি নাচন ভাইকে আজকের এই দিনটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আর কিছু কথা আমাদের জন্য বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পুনর্মিলনী উপলক্ষে সিলেট জেলা এক সময়কার যারা মাঠ দাপিয়ে বেড়াতেন সেই সব প্রীতি ফুটবলারদের নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচে উপস্থিত সিলেট জেলা দলের এক সময়ের বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়বৃন্দ এবং বড় ভাই মিলাদ ভাই সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে খেলাধুলা এমন একটা জিনিস যেখানে শুনলেই আমরা সবসময় মনে করি যে আমি এখন যে বললো একটু আগে রাজা বললো কিছুক্ষণ আগে বলছে যে খেলা আছে, আমি সাথে চলে আসছি। এটা একজনের সাথে দেখা হওয়া একটা মিলনের একটা ভালো জায়গা। তো আমি যেটা বলতে যাচ্ছি যে আজকের এই খেলার মাধ্যমে আমরা শুধু প্রীতি ম্যাচে না থাকি, আগামীতে সিলেটের যে পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেই পরিবর্তনটাকে কাজে লাগাতে হবে। ক্রীড়াঙ্গনকে কিভাবে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে ফুটবলকে আরো সামনে এগিয়ে নিয়ে যেটা যাওয়া যায়, সেই জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে হবে। আপনারা জানেন যে আগামীকাল আমাদের বাংলাদেশ সরকারের সম্মানিত ক্রীড়া প্রতিমন্ত্রী একসময় কৃতি ফুটবলার আমিনুল হক ভাই কালকে সিলেট আসছেন। তো উনি আমাদের মাঠগুলো পরিদর্শন করবেন। আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা ফুটবল একসময় কৃতি ফুটবলার ছিলেন বা বর্তমানে যারা ফুটবল খেলছেন, আপনারাও আসেন, এসে আমিনুল ভাইকে স্বাগত জানাই এবং আমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমরা সেগুলো আমিনুল ভাইয়ের মাধ্যমে তুলে ধরি। উনিও যেতে সময় ফুটবল খেলেছেন, সিলেট দলের হয়ে উনি খেলেছেন। আমি আশাবাদী শুধু বাংলাদেশের মধ্যে সিলেটের ক্রীড়াঙ্গন উন্নয়নে উনি একটা ভালো ভূমিকা রাখবেন, এটা ব্যাপারে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রাণের ফুটবল ভাইরা, ঈদ পুনর্মিলনী উপলক্ষে আপনাদের এই সুন্দর আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি এখানে রেজাউল করিম নাচন আসার জন্য, যে ওনার আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ফুটবল, ক্রিকেটে, হকি, বিভিন্ন খেলাধুলাতে উনি সিলেট স্টেডিয়ামে খেলাধুলা করেছেন। তা আমরা আশা করব আমাদের সামনে যাতে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ, বিভিন্ন লিগ নিয়ে আমরা আন্দোলন কিংবা আমরা
ওনার সহযোগিতা চাইবো, আর ওনার সহযোগিতা চাইবো যাতে যাতে ওনার আমরা সম্মিলিতভাবে ফুটবলকে যাতে মাঠে 12 মাস মাঠে গড়ায়, কিন্তু ফুটবলটা চিনিয়ে গেছে। যে গত 2 বছর আগে না 3 বছর আগে প্রিমিয়ার ডিভিশন হয়ে গেছিল, পরে আর হয় নাই। যাই হোক, সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, যার ধরুন আমরা এই বছরও আমরা সবাই মিলে রেজাউল করিম নাচনকেও বলবো উনি যাতে সহযোগিতা করেন, আর সবাই মিলে আমরা যাতে প্রত্যেক বছর এবং 12 মাস যাতে ফুটবলটা মাঠে গড়ায়, এই আশা ব্যক্ত করে সোনালী অতীতের সবাইকে আজকে ধন্যবাদ জানাই সুন্দর ঈদের পরে এই আয়োজন করার জন্য। এই বলে আমার আশা বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাচন ভাই এবং মিলাদ ভাই। খেলা শুরু হবে এখনই। আর যে কথাটা আসলে ওনারা বলে গেছেন, সিলেটের ফুটবল, ঝিমিয়ে পড়া ফুটবলকে আবারও আগের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য কাজ করার প্রত্যয়, প্রত্যাশা এবং বুককে লালন করা যে কথাটা, সেই কথাটা কিন্তু তুলে ধরেছেন রেজাউল করিম নাচন এবং মিলাদ আহমেদ ভাই। আর আগে কিন্তু সাজিদুদ্দিন টিপু ভাই সহ প্রত্যেকেরই একই কথা, আমাদের সিলেটের ফুটবল প্রাণের খেলা, স্পন্দন, প্রাণের স্পন্দন। আমাদের সবার জন্মগত যে খেলাটাকে আমরা আসলে তুলে ধরি, সেই ফুটবলটাকে আবারও মাঠে ঘাটে মঞ্চে নিয়ে আসার জন্য কাজ করে যাবেন রেজাউল করিম নাচন এবং মিলাদ আহমেদ সহ সাজিদুদ্দিন টিপু সহ সোনালী অতীতের জেলা সোনালী অতীত, বিভাগীয় সোনালী অতীত, প্রত্যেকটা মানুষেরই একই স্বপ্ন, একই আশা, সিলেটের ফুটবল এগিয়ে যাবে, সিলেটের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আমি SS24 এর লাইভে যিনি রয়েছেন, উনি অত্যন্ত ক্রীড়ামনের একজন মানুষ। তো ইকবাল কবির ভাই আসলে সবসময় মানুষের কথা তুলে ধরেছেন। আমি আজকে ইকবাল কবির ভাইকে সাথে পেয়েছি, যেহেতু খেলার ঠিক আগ মুহূর্তে আজকের যে আয়োজন এবং সিলেটের ফুটবল, সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে কিছু কথা উনার পেজে উনি বলবেন, আমরা শুনবো। যাই হোক, আসসালামু আলাইকুম। পরে আরেকটা সালাম দেওয়ার সুযোগ হলো দর্শকদেরকে। আমি প্রায় একদম কান করে শুনছিলাম যে মুহিত ভাই আরো কিছু বলবেন এবং আমি আরো কিছু শুনবো এবং শিখবো মনে হয়। তিনি যে আসলে একজন উপস্থাপক হিসেবে SS24 কে কোথায় নিয়ে যাচ্ছিলেন, আমি সেটা একদম দিশে হারিয়ে ফেলছিলাম। সত্যি না, প্রশংসা করতে হবে। এটা কিন্তু আমি আলাদা কেটে ছাড়বো আপনাদের জন্য ভিডিও ফুটেজ আকারে। আর SS24 উনার হাত ধরে পথ চলা শুরু, এটা আপনারা জানেন প্রতিনিয়তই। আর নিঃসন্দেহে SS24 এর সাথে উনার সেই ভালোবাসাটুকু থাকবে আগামীতে, এবং সকলের দোয়া কামনা করছি। আর আমরা আশা করি এরকম আসলে ফুটবল একটা প্রাণ, কিন্তু এই ফুটবলটাই হচ্ছে প্রাণ। যেখান থেকে একটা মৌচাকের মতো আপনি অনেক কিছুই আপনি পাবেন। মধু সংগ্রহ করার জন্য যেভাবে মৌমাছিরা ঘুরে ফেরায়, মানে কি ইয়াংদের জন্য বলবো, তৃণমূলের যে মৌমাছিরা রয়েছেন ফুটবলের, তারা কিন্তু এই মৌচাকগুলিতে আসবেন অবশ্যই। মুহিন ভাই, আসলে এই ব্যাপারটা কিন্তু আমি ইকবাল কবির ভাইকে বলছি যে আসলে এই যে প্ল্যাটফর্মে আপনারা জানেন, এই যে না ইউনাইটেডের ইউনাইটেডের এই যে মিটন ভাই, উনি কিন্তু একেবারে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। উনি কাজ করে যাচ্ছেন। আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এই বয়সে মাঠে থাকলে ইয়াং জেনারেশনটা দেখেই কিন্তু মুগ্ধ হবে যে এরা পারছে, আমরা কেন পারবো না। তো আমরা উদ্দেশ্য একটাই, যে সিলেটের মাদক মুক্ত হোক, ডিভাইস মুক্ত হোক, প্রত্যেকটা মা বাবা যেন তার ছেলেকে একটা ক্রীড়া বান্ধব মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। হ্যাঁ, তো ধন্যবাদ। আর আবার পরিচয় করে দিলাম আমার প্রাণপ্রিয় ভাইটাকে। সবাই দোয়া করবেন মিটন ভাইয়ের জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়। দেখতে পাচ্ছেন ক্রিকেট, ফুটবল দুটোতেই যিনি মিশে আছেন রেজাউল করিম নাচন ভাই, তিনিও কিন্তু অবশ্যই ওনার আসন গ্রহণ করার মাধ্যমে খেলাটি উপভোগ করবেন। আজকে এই বিশাল প্রীতি ম্যাচ এবং মিলন মেলা ঈদ পুনর্মিলনী হিসেবে আপনারা বলতে পারেন। আমরা মনে হয় একটু উপরে গেলে ভালো হয়, উপরের দিকে আমরা উপরের দিকে চলে যাব, যেখান থেকে আর একটু সুন্দর দেখাতে পারবো আপনাদেরকে মনে হয়। আজকে দীর্ঘদিন পর এরকম একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এরকম একটা প্রীতি ম্যাচ কিন্তু নিঃসন্দেহে
প্রশংসার দাবিদার সিলেট জেলা সোনালী অতীত পরিবার। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর আতিকুর রহমান চৌধুরী লাভলু ভাইকে। আমরা এই মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন অফ করছি, রেগুলার সাউন্ডে আসছি। যেমনটা দেখছি এই মুহূর্তে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর, চমৎকার একটা আবহাওয়া, সবাই মিলেমিশে একাকার। লাল দল এবং সবুজ দলের মধ্যে আজকের খেলাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সবাই কমেন্টে আসবেন, কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সবুজ দল দেখতে পাচ্ছেন সবুজ জার্সি পরিহিত, কিক অফ হয়ে গেছে। আজকের এই আসলে ভাষাই কৃতভাবে নিজেরা কিন্তু আসলে বাছাইকৃতভাবে এখান থেকেই লড়াই করবেন আগামী যে টুর্নামেন্টে এগিয়ে আসছে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করার উপলক্ষে। দেখতে পাচ্ছেন গোলরক্ষক হিসেবে রয়েছেন সোহেল, রয়েছেন সাব্বির আহমদ সোহেল, যিনি একটা সময় ন্যাশনাল টিমে খেলেছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। কিন্তু আমরা দেখছি যে আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, রক্ষণভাগ সীমানায় রয়েছেন মালিক, আলতো করে দিয়েছেন সাইম, তিনি তার পায়ে নিয়েছেন। সিনিয়র আলম বলে পৌঁছাতে পারেনি। দেখতে পাচ্ছেন এই সবুজ টিমের হয়ে খেলছেন একটা সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে, স্মরণীয় সেই অর্জনটুকু নায়ক 10 নম্বর জার্সিতে শাহজুদ্দিন টিপু, গোল্ডেন বয় খ্যাত। আমরা রয়েছি আজকে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরে। লাভলু বল পেয়েছেন, যিনি আজকের লাইভ স্পন্সর। সবাই এক হয়েছেন সাবেক জেলা দলের, কিন্তু যারা একটা সময় মাঠ কাঁপিয়েছেন, জেলা সোনালী অতীতেরও কিন্তু বর্তমান যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা অনেকেই খেলা উপভোগ করছেন বিভিন্ন প্রান্ত থেকে, অবশ্যই শেয়ার করবেন। কাকে দিবেন খুঁজছেন, আলতো করে পাঁচ, রিপন, তিনি বল পেয়েছেন, সাইম কাকে দিলেন, ওখানে অবশ্য শাহাজুদ্দিন টিপু, সিনিয়র আলম রাইট ফরওয়ার্ডে, রাইট বক্সের কাছে খুবই সুন্দর করে দিয়েছিলেন। দারুণ একটা পরিবেশ আজকে, যেমনটা আমরা দেখছি এখান থেকে। বিকেলের সময় অনেক দর্শকরা আসছেন এবং মার্চ মাসের আজকে কিন্তু শেষ দিন, আরেকটা স্মরণীয় দিন অবশ্যই, উত্তাল মার্চের এই স্মরণীয় আরেকটি দিন। সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা যারা যেখান থেকে আছেন। প্রায় মাঝামাঝি মাঠের, আলতো করে দিয়েছেন। এবার কিন্তু গনি এবং সিনিয়র আলম দুজনে মিলে বেশ লড়াই করেছিলেন বল দখলের জন্য, সেটা আপাতত সম্ভব হয়নি।
হেড করলেন। ওখানে কিন্তু সেলিম বক্কর, তারপর ইব্রাহিমও রাখতে পারেনি, ভালো একটা ট্যাকল ছিল। তিলওয়ার মহিন মুভ করছেন। আজকে তিনি দারুণ উপস্থাপনা করেছিলেন, মহিন ভাইকে ধন্যবাদ জানাই। ক্লিয়ার করে দিয়েছেন, কাকে দিবেন কাকে না। আহাদ, ব্যাক পাস, আরিফ, গুড মুভিং, কিন্তু না সেখানে অবশ্য তিনি আবারও পৌঁছে যাওয়ার আগে বল কিন্তু তাকে এ যাত্রায় পাশ কাটিয়ে চলে গেল। স্কোর লাইন 0-0 যেটা আছে ঠিক সেটাই। লাল দল আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলে দিয়েছি, লাল দল কিন্তু সাদা রঙের জার্সি পরে, সবুজ দল সবুজ জার্সি পরে খেলছেন। রিপন উদ্দেশ্য কিন্তু শাহাজউদ্দিন টিপু কিংবা সেলিম বকর যে কোনো একজন হবেন। আজকে রেজাউল করিম, নাচন ভাই উপস্থিত রয়েছেন, খেলা নিচ্ছকে উপভোগ করে যাচ্ছেন। ক্রিকেট ফুটবল দুটাই যার মধ্যে সবসময় স্থান পেয়েছে, তিনি আজকে উপস্থিত হয়েছিলেন। কাকে দিবেন কাকে না দেখা যাক। গোলরক্ষক সাব্বির আহমদ সোহেল এখনো পর্যন্ত কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হননি। আজকে দারুণ একটা পুনর্মিলনী, ঈদ পুনর্মিলনী, এত সংখ্যক খেলোয়াড় আজকে হয়েছেন। সিলেট জেলা সোনালী অতীত, নিঃসন্দেহে এই সোনালী মাখা দিনের প্লেয়াররা খুবই প্রশংসা। দাবিদার হেডের একটা সুযোগ, হেডার লাফিয়ে উঠেছিলেন এবং একদম কাছাকাছি প্রায় গণীয় অবস্থান করছিলেন। প্রথম পরীক্ষা সাব্বির আহমদ সোহেলের জন্য, সাবেক ন্যাশনাল টিম ছুঁয়ে আসা এই গোলরক্ষক হাইটের বিবেচনায় একটা সময় বারটা হাত দিয়ে ছুঁয়ে দেখতেন, সেরকমই এখনও তার বডি ল্যাঙ্গুয়েজ, সেই স্মার্টনেস যথেষ্ট ফুটে উঠে খেলার মধ্যে। বলের দখল, পাল্টা দখল, আরিফ, কাকে দিচ্ছেন দেখা যাক। চমৎকার ভাবে বাড়িয়েছেন, ওখানে অবশ্য একটা বুদ্ধিমত্তার পরিচয় ছিল, কিন্তু প্লেয়ারদের যে জটলা, বিশেষ করে রক্ষণভাগ, একটা বিশাল দেয়াল কিন্তু বলা যায়। 4-5 জন একসাথেই কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছেন, হাতের 5টি আঙ্গুলের মতোই, যেভাবে মুঠোর মধ্যে মানে কি মুঠো করলে 5 আঙ্গুল যেভাবে এক হয়, ঠিক সেভাবে কিন্তু এক হচ্ছেন 5 জন প্রায় ডিফেন্ডারদের সাথে। কে কাকে দিবেন সেটাই এই মুহূর্তে। রাজা চৌধুরী সেক্রেটারি, যিনি সোনালী অতীতের আজকে লাইভ স্পন্সর লাবলু ভাইকে দেখতে পারলেন। লাবলু অবশ্য কাকে দিলেন,
আমরা একটু মনে হয় নিচের দিকে যাব, তাহলে হয়তো বা আপনাদের সাথে আর একটু আমরা কথা বলতে পারবো। বিভিন্ন প্লেয়াররা কিন্তু ডাগ আউটেও রয়েছেন, প্লেয়ারদের সাথেও কথা বলবো আমরা। কামরুল হাসানকে দেখতে পাচ্ছেন, সভাপতি যিনি। নিঃসন্দেহে চমৎকার পরিবেশ আজকের এই দিনে। কাকে দিবেন কাকে না, লাবলু বল পেয়েছেন, ব্যাক পাস, হাত নিজের নিয়ন্ত্রণে। তিলওয়ার মুহিন সুযোগ নিচ্ছেন মনে হয়, একদম স্ট্রেট টু দি গোলি। ধন্যবাদ জানাই আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইকে, প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ফুটবল একাডেমি। প্লেয়ার বাছাই কিন্তু সিলেট জেলা সোনালী অতীতের সামনের টুর্নামেন্ট, আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে কিন্তু এটা আজকে প্রীতি ফুটবল ম্যাচও বলা যায়। একটা দারুণ দুটি দলে বিভক্ত হয়ে লাল দল এবং সবুজ দল এখনও কেউ কাউকে কোনো ধরনের গোল হজম করাতে পারেননি। আমরা মনে হয় নিচে থেকে লাইভটা করলে একটু ভালো হবে, নিচের দিকে যাব আশা করছি। কাকে দিবেন, চমৎকার পাস, আলতো করে দিয়েছেন, চমৎকার জায়গায় গনি, আরিফ গায়ে গায়ে ক্লেশ হলো প্রথমার্ধে খেলায় গিয়ে। এখন অব্দি ভাবে দিয়েছিলেন কিন্তু না, দূর থেকে লক্ষ্য এবং দুর্বল লক্ষ্য ছিল, একটুখানি পাশাপাশি চলে গেছে লেফট পারের। 0-0 স্কোর লাইন। সবাই কিন্তু শেয়ার করবেন আজকের এই ম্যাচটা, যে যেখান থেকে আছেন। আমরা মিল্টনকে দেখছি, তিনি প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার জন্য। দেখা যাক কি হয়। সিনিয়র আলম নিজেদের মধ্যে আদান প্রদান, বাদিক থেকে সেলিম বক্কর টোকাতেই বাড়িয়েছেন। বক্সের আশেপাশে একটা সুবর্ণ সুযোগ যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গোল নামক সোনার হরিণ দেখা দিলেও কিন্তু দিতে পারে এই সোনালী দিনের তারকাদের কাছে। সোনালী অতীত লাল দল 0 সাদা জার্সিতে, সবুজ দল 0 সবুজ জার্সিতে। চমৎকারভাবে নিজের কাছে রেখেছেন লাবলু, আলতো করে বাড়িয়েছিলেন। মিডফিল্ড থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা, শাহাজুদ্দিন টিপু সেই ম্যাজিক পায়ে আরেকটি কিক নিলেন, অবশ্য নিজ দায়িত্বে নিয়েছিলেন ন্যাশনাল টিমের এই সাবেক তারকা ফুটবলার। আমরা মনে হয় নিচের দিকে যাব, তাহলে আর একটু বড় করে দেখতে পারবেন প্লেয়ারদের। যারা লাইভে আছেন
এই জায়গা পরিবর্তন করবো কিনা একটু জানাবেন, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। চমৎকারভাবে দিয়েছেন ডান প্রান্তে, একটা কাঠ পাড়ি দিয়েছেন। এই জায়গাটা পাড়ি দিলেই কিন্তু বক্সের ভেতরকার সেই ডেঞ্জার জোনে যারা ওয়েট করছেন হয়তো ফিনিশার না, ফিনিশিং দিতে পারবেন না। দিলওয়ার মুহিন একটা অপরচুনিটি খুঁজছিলেন আমার যা মনে হলো তাকে দেখে। রিপন রয়েছেন বলের নিয়ন্ত্রণে। শাহজুদ্দিন টিপুকে সিনিয়র আলমের পাস। আজকে প্রধান আকর্ষণ কিন্তু অনেকেই ছিলেন, মিলাদ ভাইও কিন্তু উপস্থিত আছেন এবং আবদাল ভাই কিন্তু খেলতে পারছেন না, ওনার পায়ের সমস্যা। সিনিয়র সহসভাপতি সিলেট জেলা সোনালী অতীতের। আমরা মনে হয় একটু নিচে যাব, তাহলে আর একটু ক্লোজ দেখা যাবে খেলোয়াড়দেরকে। ও ক্লিন একটা অপরচুনিটি ছিল, ধুলিস্যাৎ হয়ে গেছে সবুজ দলের অ্যাটাক। আমরা একটু নিচের দিকে যাব, আশা করছি আমাদের সাথেই আছেন। আরেকটা কিক, দেখা যাক কি হয়। চমৎকার সম্ভাবনা ছিল, কিন্তু কিছু করার নেই। খুবই ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু সবাই খেলে যাচ্ছেন। সবার মনে সেই ফুটবলের একটা আলাদা মায়ার টান এতদিন পর। অনেকেই কিন্তু রমজান মাসে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনায় ব্যস্ত ছিলেন। ও লং ডিস্টেন্সে বোকা হলেন গোলরক্ষক ইব্রাহিম, বোকা হলেন। সিনিয়র আলম গোল করলেন। জি ফরহাদ ভাই, 1-0 কিন্তু এগিয়ে গেল এই মুহূর্তে সবুজ দল। কিছু করার নেই, সবুজ দল ইতিমধ্যে একটি সংখ্যা যোগ করলো নামের পাশে। হ্যাঁ, এটা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে ফরহাদ ভাই। আমার নাম ইকবাল কবির। কোত্থেকে আছেন একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। ফরহাদ ভাই, এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে কি, নাকি নিচে গিয়ে দেখাবো? আপনাদের বা আপনার মতামত আশা করছি। আমার মনে হয় নিচে গেলে প্লেয়ারদের একটু ক্লোজভাবে আপনারা চিনতে পারবেন, দেখতে পারবেন। আক্রমণের একটা সুযোগ অবশ্যই একটা প্রয়োজন রয়েছে। প্রতিপক্ষ টিমের দেয়া গোলকে অবশ্যই ফেরত করতে হবে, সেই চিন্তাধারায় হয়তো রয়েছেন প্লেয়াররা। নিচে গিয়ে দেখান। আচ্ছা ফরহাদ ভাই, ভালো লাগলো কথা শুনে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাই। নিচে গিয়ে দেখাবো। আপাতত এই কর্নার কিকটা দেখে নিই। দিলওয়ার মুহিন আলতো করে দিয়েছেন। ওহো, তাৎক্ষণিক গোলের যে ঋণটা ছিল সেটা পরিশোধ করাটা কিছুটা হলেও বাধার কারণ হয়ে দাঁড়ালেন ওখানে। নিজের অবস্থা নিজেই, যে কারণে সাইড জাজ লাইন্সম্যান তিনি কিন্তু অফসাইডের সংকেতটা তুলে ধরেছেন তার হাতের ইশারায়। আমরা একটু নিচের দিকে যেতে হবে। কমেন্টটা পেয়ে গেছি, বেশ ভালো লাগছে কমেন্ট পেয়ে। ইমরাজিমু, দিলওয়ার মুহিন, একটা সুন্দর দৃশ্য, একটা নিঃসন্দেহে সুন্দর দৃশ্য। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব।
একটি গোল কিন্তু হজমের পর প্রায় সেটা রিটার্ন করে ফেলছিল লাল দল সাদা জার্সিতে। আরিফের চঞ্চলতা কিছুটা মনের মধ্যে মুহিন কিক নিয়েছেন একটু আড়াআড়িভাবে। আমরা নিচের দিকে যাব আশা করছি, আমাদের সাথেই আছেন, নিচ থেকে লাইভটা দেখাবো। নিচে থেকে অনেক সুন্দর দেখা যাবে। আমাদের সাথেই আছেন। দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছেন, কাজেই আমরা কিন্তু নিচে চলে এসেছি। এখানে চলে আসলাম, দেখুন ঠিক আছে কিনা এবার ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দিবেন। মাঠটা ঘুরিয়ে দেখাবেন অবশ্যই। আপনি বলেছেন আর আমি দেখাবো না, সেটা হতে পারে? অবশ্যই দেখাবো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, উপরে বালা ছিল। আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার আসছে দেখতে পাচ্ছেন, হেলিকপ্টার ইমার্জেন্সি রোগী নেওয়ার জন্য। উপরে বলা ছিল। আচ্ছা আচ্ছা, আপনি যখন বলতে তাহলে যাবো আর কি। ইমার্জেন্সি রোগী নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারটি নিচে আসছে। আচ্ছা, উপর থেকেই দেখাবো পরবর্তীতে। আমরা একটু সময় তাকিয়ে আছি নিচে, চেষ্টা করছি কথা বলার জন্য সবার সাথে, যেহেতু এটা একটা চমৎকার সময়। ইমার্জেন্সি আসলে রোগী নেওয়ার জন্য এই হেলিকপ্টারটি।
জানি তোমার আইডি ভরা আছে ইচ্ছা সুন্দর দেখে কিনেছে দেখা যায় না ভালো করে এক সাইড দেখা যায় সেখানেও ঠিক আছে আপনাদের কি ওষুধ অ্যাম্বুলেন্স আইছে আমি বুঝিলাই আচ্ছা ফরহাদ যে কমেন্ট করেছে তুমি সামনে যাও তো একটু আমি ফরহাদকে দেখাই ফরহাদ কমেন্টকারী ফরহাদকে দেখে খুবই সুন্দর ফুটফুটে ফরহাদ ধন্যবাদ তোমাকে ফরহাদ কিন্তু কমেন্ট করার পর আমি আসলে বুঝতে পারিনি আমি মনে করেছিলাম আমাদের খেলোয়াড় কেউ বড় কেউ ফরহাদ কিন্তু হেলিকপ্টার দেখার জন্য চলে এসেছেন ধন্যবাদ জানাই ফরহাদকে দর্শক আপনারা যারা যে যেখান থেকে আছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন
সবাই সাথে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে সম্ভবত একজন রুগী নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স থেকে হেলিকপ্টারে রুগী নেওয়ার জন্য হেলিকপ্টারটি ল্যান্ড করেছে। এবার কিন্তু চলে যাবে, চলে যাবার সময়কার দৃশ্যটা দেখছি। যে যেখান থেকে আছেন সবাই আমাদের সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলেমিশে গল্প গুজব করছেন। আস্তে আস্তে হেলিকপ্টার বিদায় নিচ্ছে, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। যাই হোক, আসলে এটা ইমার্জেন্সি রুগী নেওয়ার জন্য এসে থাকে প্রায় সময় এভাবে। যাই হোক, আমরা আমাদের খেলার দিকে চোখ রাখছি। যে যেখান থেকে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবুজ দল 1, লাল দল কিন্তু 0।
আমরা একটু সবখানেই যাব, সবার দিকে যাওয়ার চেষ্টা করছি। হাফ টাইমে মধ্যবিরতি, কিন্তু এর মধ্যে ইতিমধ্যে খেলা কিন্তু মধ্যবিরতি আমরা দেখছি। হ্যাঁ, ও আচ্ছা, হালকা তুলছি। তো আমরা জুয়েল ভাইকে দেখছি, গোলাপগঞ্জের আরেক সাবেক তারকা। সবার সাথে কথা হবে। আমি জুয়েল ভাই, সবার সাথে কথা হবে, যেহেতু এই মুহূর্তে হাফ টাইম। আমরা সুয়েল ভাইকে দেখছি। সুয়েল ভাই ঈদ মুবারক। ধন্যবাদ জানাই সুয়েল ভাইকে, ঈদ মুবারক। শ্রদ্ধেয় বড় ভাই, ওনাদের কথা কিন্তু একটা সময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। বয়স যতই যাক না কেন এগিয়ে, যার যে অর্জন সেটা তার নামের পাশেই থাকে। আমরা একটু সামান্য উপনের দিকে রাখছি, যাতে করে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি। এখানে মিলাদ ভাই সহ অনেকেই উপস্থিত হয়েছেন, বসে খেলা উপভোগ করছেন। ঈদ মুবারক জানাচ্ছি। জি, আলাদা না অ্যাসিস্ট্যান্ট। আসলে ভালোতে। জি জি, আল্লাহ। ধন্যবাদ জানাই লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ভাইকে, আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই, আজকে লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেখতে পাচ্ছেন 2 নম্বর জার্সিতে আজকে তিনি ডিফেন্ডারের দায়িত্বে রয়েছেন। এবং ওনাদের প্রহরীর দায়িত্ব কিন্তু গোলবারের ইব্রাহিম রয়েছেন খুব সম্ভব। এবং সেখানটায় বিপরীত দিকে কিন্তু নাম এবং খ্যাতি দুটাই বেশ শক্ত যার পরিচিতি। সাব্বির আহমদ সোহেল, তিনি রয়েছেন, ন্যাশনাল টিম ছুঁয়ে এসছেন, যথেষ্ট অভিজ্ঞতা। সিলেট বিভাগ, সিলেট জেলার মাঠগুলোতে একটা সময় ওনারাই মাঠ কাঁপিয়েছেন। সো সেকেন্ড হাফটা শুরু হতে যাচ্ছে। আমরা কেবল কিক অফের অপেক্ষায় রয়েছি। খেলা শুরু হয়ে গেছে। নিজেদের সীমানা থেকে আরিফ পেয়েছেন বল। আমি একটু জুম বাড়িয়ে দিলাম আপনাদের জন্য। অল্প করে উঠিয়েছেন, চেষ্টা রিসিভ হয়েছে, কিন্তু রক্ষণভাগ ভীষণ সজাগ করেছেন। শাহাজুদ্দিন টিপু, সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার, বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার যথেষ্ট খ্যাতি। যা নতুন করে কিছু বলার নেই, একটা সময় এই নামটাই বেশ জনপ্রিয় ছিল বাংলাদেশের ফুটবলে যখনই মাঠে নামতেন। যাই হোক, লাল দল সাদা জার্সিতে, সবুজ দল সবুজ জার্সিতে। আহাত লাল দলের মধ্যমাঠ থেকে খানিকটা অ্যাটাকিং ফিল্ডের আশেপাশে। কিছু শর্ট পাসের আদান প্রদান তো হচ্ছেই। কিছুটা বৃষ্টি মাঠ ছুঁয়েছে লাস্ট কিছুদিন, এবং যে কারণে একটু ব্যাক পেতে হতে পারে খেলোয়াড়দের। আরিফ মিস পাস, তিনি আলম কেড়ে নিয়েছেন। ওখানে মালিককে দেখা যাচ্ছে।
এখানে সিলেট জেলা সোনালী অতীতের এক বিরাট পরিবার আজকে ঈদ পুনর্মিলনী এবং প্রীতি ফুটবল ম্যাচের যে বিশাল আয়োজন। সিলেট জেলা সোনালী অতীতের এই প্রশংসনীয় উদ্যোগ, যেটা আমি শুরুর দিকে বলেছিলাম যে ফুটবলের যদি কোনো মৌচাক আমরা বলে থাকি সিলেটের, তাহলে এই সিলেট জেলা সোনালী অতীত এবং মৌমাছিরা যারা ইয়াং জেনারেশন, ইয়াং ফুটবলার রয়েছে তাদের জন্য এই একগুচ্ছ এক বিরাট পরিবার সোনালী অতীত সিলেট জেলার যারা রয়েছেন, নিঃসন্দেহে সেই সিলেটের ফুটবলের মৌচাক বলা যায়। চমৎকার মাঝখানটায় ইমরাজি স্কিলটা ছিল একটু ব্যতিক্রমী হয়েছে, সাহেবকে একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলেন এই পাসের মাধ্যমে। তিনি অবশ্য কাটপেক করে যতক্ষণে ফিরে এসেছিলেন ততক্ষণে কিন্তু বল রীতিমতো প্রতিপক্ষের পা ছুঁয়ে প্রায় তাদের দখলে গেছে। এখনো লাল দল শূন্যতে রয়েছে, সবুজ দল কিন্তু একটা গোল স্কোর লাইনে যুক্ত রেখেছে। কি করবেন এবার ওনারা দেখা যাক। এগিয়ে যাচ্ছেন লাইভ স্পন্সর আজকের ম্যাচের আতিকুর রহমান চৌধুরী লাবলু, প্রতিষ্ঠাতা লাবলু ফুটবল একাডেমির দিলর মহিন। ছোট্ট একটা হেড হয়েছে নিজেদের সীমানা, যেহেতু এই জায়গায় প্রায় প্রায় তিনজন একটা দেয়াল, আনুমানিক দুজনকে ফুল ব্যাকে রাখা হয়েছে। ফরমেশনটা বেশ ভালোই মনে হচ্ছে সবুজ দলের একদম শুরু থেকে। জায়গা উড়ে বেশ আনন্দ ছুঁয়ে যাচ্ছে পুরো টিমটাকে। একটা প্রাপ্তিতের জগৎ এখানে, এই আনন্দ থাকা বাকি, কেবল খেলাটাই এখানে মেইন নয়, এখানে সবার মধ্যে একটা যে মিলিত হওয়ার বিশাল সুযোগ সেটাও বেশ দেখার মতোই। তৃতীয়ার্ধে খেলা প্রায় মিনিট 5 কাছাকাছি। ইমরাজিমু তার কাছে অবশ্য বলটা তিনি নেননি, ওখানে রিপন এগিয়ে ছিলেন এবং তাকে দিয়ে দিলেন, এটা নিয়ে নিতে পারেন আপনি, আপনার স্পিডটা আছে পায়ের মধ্যে। তিনি কিন্তু একদম বলটাকে দেখেই এগুচ্ছিলেন। ইমরাজিমু এ কারণেই সিলেট জেলার সাবেকি ফুটবলার। পুরনো সেই ফুটবলের রিদমটা নতুন করে একটু জানান দিতে তেলওয়ার মহিন ডান দিক থেকে, তিনি কিন্তু ভালো একজন সাপ্লায়ার, তিনি ভালো একজন অ্যাসিস্ট তৈরিকারী। সেই ফরওয়ার্ডের আতঙ্ক অবশ্য দিলরমিন কিছু একটা করতে চাইবেন অবশ্যই। এখানে ইমরাজিমু গুড বল, গুড মুভিং, চমৎকারভাবে যাচ্ছেন 8 নম্বর জার্সিতে। এবার হয়তো দ্বিতীয় সংখ্যা যোগ হচ্ছে কিনা, লিটল লেট, একটু হালকা দেরি হয়ে গেল। তবে রক্ষণভাগকে এভাবেই দাঁড় করিয়ে রাখতে চান মনে হয়। না, শাহাজউদ্দিন টিপু একটু মুচকি হাসলেন, বয়সের একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমরা সিনিয়র সহসভাপতি সাবেক ক্রীড়াবিদ ফুটবলার আবদাল ভাইকে দেখছি, তিনিও রয়েছেন, তার আসনে বসে খেলা উপভোগ করছেন।
আড়াআড়ি দিয়েছেন, কিন্তু না, কাজ হবে না, কাজ হবেই না, একদমই না। মিল্টন রক্ষণভাগ সীমানায় রয়েছেন। ল্যাপটপ থেকে খুব সম্ভব শাহজুদ্দিন টিপুর উদ্দেশ্য। না, দারুণভাবে কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। টাকা ছিল দুজন রক্ষণভাগের, একজন কিন্তু সভাপতি সোনালী অতীত সিলেটের কামরুল হাসান রয়েছেন। লাবলু ভাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন তিনি রয়েছেন এর 2 নম্বর জার্সি নিয়ে, রাইট ব্যাক, একদম শক্তভাবেই ধরে রেখেছেন। লাইক স্পন্সর এগিয়ে এসেছেন আজকে এই আয়োজনটিতে। দেখা যাক ইমরান জিমু, তিনি যখনই এটাকে যাচ্ছেন প্রায় গোল সম্ভাব্য সবকটি এটাকেই। মিল্টন ইউনাইটেড একাডেমির কিন্তু দারুণ একজন কোচ তিনি। অফসাইডের নিশানা খুব সম্ভব। এই জায়গা দিয়ে যেতে একটু সাবধানতা প্রয়োজন, বিকজ লাল দল কিন্তু এদিক দিয়ে প্রথমার্ধেও কিন্তু অফসাইডের ফাঁদে আটকা পড়েছিলেন। অবশ্যই মনে থাকার কথা আপনাদের যে গোলটা হয়েছিল সেটা অফসাইডে হয়েছিল এবং সে কারণে একটা গোল পাওয়া হয়নি লাল টিমের। সিনিয়র আলম বল কেড়ে নেওয়া জাদুটা তার জানা রয়েছে এবং সেই জাদুকর শাহজুদ্দিন টিপু দেখাতে পারবেন কিনা একটা চমক। না, তিনি ঠিকই দিয়েছিলেন, বক্সে যিনি ছিলেন তিনি হয়তোবা এটাকে কাজে লাগাতে পারতেন। আবারও সেই শাহজুদ্দিন টিপু মনে হয় একাই কিছু করবেন না, একটা ছোট্ট ক্রস ছিল। দ্বিতীয়ার্ধে প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। গোলরক্ষক আসলে যে গোলটা হজম করেছিলেন তার কিন্তু খানিকটা বোকামি, আসলে বল হাতে রাখার ব্যর্থতার কারণে সেই গোলটা হয়েছিল, প্রথম গোলটা। যাই হোক, খেসারত দেওয়ার পর আর কোনো ভুল করার কোনো সম্ভাবনা নেই আমরা দেখছি তার মধ্যে। তিনি খুবই সচেতন রয়েছেন। থ্রোইং করলেন ওখানে দেলোয়ার মুহিন। লালতল মরিয়া হয়ে অবশ্য একটা গোল পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগিয়ে এসেছেন আহাদ, আর এই চিকন চাকন দেহটা কোথায় কাকে তার টার্গেটে রাখেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট দেখার বিষয়। ভালো ছিল কিকটা, আর একটু নেক্সট বারটায় যদি ট্রাই করতেন। যাচ্ছেন ইমরাজিমো, আতিকুর রহমান চৌধুরী লাবলুকে কাটিয়ে নিয়ে গেলেন। রক্ষণভাগ একটা আনলক করেছেন, দুটা আনলক করেছেন, এবার কিন্তু 3 নাম্বার সুযোগে গোলটা হয়ে গেছে। মানে কি রেডি স্টেডি গো এরকম একটা অবস্থা। 2-0 ইতিমধ্যে সবুজ দল এগিয়ে।
খুবই ভালো সাপ্লাই ছিল, ভালো বোঝাপড়া ছিল। দ্বিতীয়ার্ধের যখন কিনা 11 মিনিট অতিক্রম করছে ঠিক সেই সময় কিন্তু গোলটা হয়ে গেল। আহাত কিছুটা আলসে ভাব এই মুহূর্তে রক্ষণ ভাগে, দুটা গোল হজমের পর যেমনটা পড়ন্ত বিকেলের দৃশ্য ঠিক তেমনটাই মনে হচ্ছে সাদা জার্সির লাল দলের। লাল দল পারবে কি এই মুহূর্তে একটা সৎ ব্যবহার, মানে কি সুযোগটা হ্যাট করেছেন ওখানে লাভলু। ম্যাচ পরিচালকের বাঁশি। কিছু করার নেই। বল পেয়েছেন লাভলু। গায়ে গায়ে ক্ল্যাশ হলো। এবার যদি গোল না হয় তাহলে অনেকটাই ছন্নছাড়া হয়ে যেতে পারে লাল দল। বক্সের ভেতরে নো এন্ট্রি, সুযোগ নেই প্রবেশের। তাহলে দূর থেকেই হয় যাক, ভালোই চেষ্টা করেছেন। কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন। আজকে অনেকদিন পর কিন্তু ঈদ পুনর্মিলনী এবং আজকের এই বিশাল আয়োজন প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে সিলেট জেলা সোনালী অতীত একটা বাড়তি ফুটবলের ভালোবাসা যোগ করেছেন। আজকের দিনে চমৎকার কিন্তু একটা সুযোগ ছিল, আরেকবার বলতে না বলতেই যে কথা বলছিলাম, এখানেই কিন্তু ইয়াং জেনারেশনকে মেসেজ দেওয়া হচ্ছে সেই মোবাইলের অ্যাডিকশন থেকে, মোবাইলের ফ্যাস খেলা থেকে এই মাঠে এসে কিছু নান্দনিক ফুটবল দেখে এবং সেটা মাঠে প্রয়োগ করার জন্য। দেখা যাক কাকে দেন। রাসু ভাইকে দেখছি আমরা। ঈদ মুবারক রাসু ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সোনালী অতীত জেলা সিলেট জেলার কিন্তু আজকে এক বিশাল মিলন মেলায় ফুটবল এক অনন্য ছবি, এক অনন্য রঙে
বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরে, যেমনটা আপনারা দেখছেন। আশফাক আহমেদ, রিজভি ভাই ফুটবল খেলা উপরে থাকি লাইভ করলে ভালো হইতো, খালি বুঝি নাই, খালি কামসুরি বুঝছি না। এবার কিন্তু গোল হওয়াই চাই, এবং এটা হলো অনেকক্ষণ পরে। ঋণের বোঝা কিছুটা কমলো লাল দলের জন্য। একটা গোল, এবার একটা গোলের প্রয়োজন। আশফাক আহমেদ রিজভি ভাই বুঝতে পারিনি কি বলেছেন, কামছুরি কোত্থেকে আছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। না, উপরে ছিলাম, কেউ একজন কমেন্ট করেছেন নিচে আসার জন্য, তাই নিচে আসলাম। এবং নিচে এসে দেখলাম এখানে অনেক আরও যারা ডাগআউটে রয়েছেন ওনাদেরকেও দেখা যাচ্ছে, তাই ভাবলাম আর উপরে গেলে ওনাদেরকে দেখতে পারবো না কিংবা দেখাতে পারবো না, সেই জন্য আজকে এখানে থেকেই গেলাম। বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলাটুকু, প্রথমার্ধে বেশ কিছু সময় উপরে ছিলাম। একজন ভাই কিন্তু কমেন্ট করেছিলেন নিচে নামার জন্য। যাই হোক, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই SS24 সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সাথে থাকার। রিজভি ভাই থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। না বুঝতে পারিনি কমেন্ট, আপনি হয়তো বুঝতে পারেননি। আরাম না ভাইয়া, আমি উপরে ছিলাম। একটা কমেন্ট করেছেন একজন ভাই, দেখতে পাচ্ছেন উপরে, যে নিচে যাওয়ার জন্য। আমি ওনার কমেন্ট দেখে নিচে নেমেছি। তা কি অবস্থা, কোত্থেকে দেখছেন রিজভি ভাই? এই জায়গাটায় নিখুঁত একটা বলের যোগান কিন্তু মিলেছে, এবং আরিফ যথাসময়ে উপস্থিত হচ্ছেন সেই বলটার। ও আচ্ছা, মাহিদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে তো বলি কমেন্টটা এরকম কেন একটু ঝাল ঝাল মনে হচ্ছে। চমৎকার ছিল কিক ক্রসবারের উপর দিয়ে। মাহিদ ভাই কই, চলে আসেন। আমি না, খেলা মানে শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর, প্রায় 20 মিনিটের কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু 2-1 অগ্রগামী সবুজ দল। না মাহিদ ভাই, আসলে আমাকে একজন ভাই কমেন্ট করছিলেন যে নিচে নামার জন্য। আমি উপরে ছিলাম, কিন্তু উপর থেকে দেখাতে ভালো লাগে। যাই হোক, এই মুহূর্তে চমৎকারভাবে বলটা তো নিতেই হবে প্রথমে। আর যাই হোক, অ্যাটলিস্ট আরিফ যেখানে রয়েছেন সেখানে বল গেলেই কিন্তু একটা বিপদের আলামত রয়। এবং সেই সাপ্লায়ার বলের জাদুমাখা পাস তিনি দেন। দিলর মিহির হঠাৎ কিন্তু সাইলেন্ট কিলারের মতো আসলে তিনি তার টিমের জন্য একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়াতে পারেন। ইমরা চিমু, যাই হোক, অভিজ্ঞ 3 জন ম্যাচ পরিচালক রয়েছেন। বাঁশির দায়িত্বে রয়েছেন শামীম আহমেদ ম্যাচ পরিচালক হিসেবে। দেখা যাক এই মুহূর্তে চমৎকার পরিকল্পনা। ওখানে আতিকুর রহমান চৌধুরী লাভলু একটুখানি ছন্নছড়া। লাল দলের আসলে সুযোগ সন্ধানী যারা, তারা কিন্তু রীতিমতো বল যখন পাচ্ছেন প্রায়ই সেই জায়গাটায় কিছু একটা গ্যাপ থেকে যাচ্ছে।
গোলরক্ষক সাবির আহমদ সোহেল যে বলিটা করেছিলেন, আবারও তার কাছে বল যাচ্ছে। যাই হোক, শাহাজউদ্দিন টিপু সবসময় টিমের জন্য আলাদা কিছু নিয়ে আসেন, এবং আজকের এই ঈদ পুনর্মিলনী এবং সেই সাথে আজকের এই প্রীতি ম্যাচের যে বিশাল আয়োজন, সত্যি বেশ ভালো লাগছে। আতিকুর রহমান চৌধুরী লাবলু, তিনি আজকের ম্যাচের লাইভ স্পন্সর, তিনি বাড়িয়ে দিয়েছেন। দেলোয়ার মুহিন 15 নম্বর জার্সিতে, আরিফ উদ্দেশ্য কতখানি সফল হবে, আরিফকে ঘেরাও করে রেখেছেন। দেয়ালটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা, কিন্তু না, সাব্বির আহমদ সোহেল লম্বা দেহি গোলরক্ষক, ন্যাশনাল টিমে একটা সময় 2004 সালের যে সময়টুকু আমি ওনার স্মৃতিময় লোকাল মাঠগুলোর কথা বলছিলাম, সেই মুহূর্তগুলো যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই মনে রাখার কথা এই নামটা। অফসাইড। দুই একে এগিয়ে রয়েছে এখনো সবুজ দল, সাদা জার্সিতে লাল দল। দেখা যাক কি হয়। এগিয়ে যাচ্ছেন, ডান প্রান্ত দিয়ে ক্রস করার চেষ্টা ছিল, কিন্তু না না না, একটা না শব্দই অনেক কিছুই। ঠান্ডা মাথায় একটা ফিনিশিং এর অবশ্যই সুযোগ খুঁজবেন আজকের এই স্মৃতিময় একটা দিন। অবশ্যই আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা লাইভে আছেন, উত্তাল মার্চ কিংবা স্বাধীনতার এই মাস কিন্তু চলে যাবে আজকে 31শে মার্চ। আগামীকাল থেকে এপ্রিলের শুভাগমন করছে 1 এপ্রিল। সিলেট জেলা সোনালী অতীতের এই আয়োজনকে সত্যি সাধুবাদ জানাতে হয়। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর, খেলাধুলার এই বিশাল জগৎ, যেখানে এদিকে অবশ্য জিমনেশিয়াম রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকটা একটা কালে অনেকেই কিন্তু ডাগা উঠে রয়েছে, সেলিম বক্কর সহ একটা সময় মাঠ কাঁপানো, মাঠ মাথানো ফুটবলাররা। সায়েম কিছুটা সময় পর কি হলো না হলো, আবার কিন্তু আরিফ বল কেড়ে নিয়ে যাচ্ছেন। এটা মনে হচ্ছে হাই টাইম, দ্বিতীয় গোলের না, এই সুযোগটার জন্য আসলে এরকম যে খানিকটা অমনোযোগিতার মধ্যে দিয়ে যাবে, সেটা নিঃসন্দেহে অবশ্যই ভাবিয়ে তুলবে। লাল দলকে আঘাত পেয়েছেন মনে হয় ইমরাজ ইমু। প্রায় 27 মিনিটের কাছাকাছি সময়। একদম শেষ দিকে ম্যাচটা, আজকের প্রীতি ম্যাচ। বক্সের ভেতরে কিক হয়েছে, লেফট বার একটুখানি নিচু এবং আরেকটুখানি ভেতর দিয়ে একটু ডান দিকটায় যদি
ট্রাই করতেন তাহলে হয়তোবা একটা লিড চলে আসতে পারতো সবুজ দলের সংগ্রহে। যাই হোক, দ্বিতীয়ার্ধটা মনে হচ্ছে লাল দল একটুখানি চেপে ধরার চেষ্টা প্রতিপক্ষ টিমের খেলোয়াড়দের। ডমিনেশনটা, মাঠের আধিপত্যটা যেমনটা আমরা দেখছিলাম, মোটামুটি এই সাদা জার্সির একটা কঠিন প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে মনে হয় এই সময়। আরেকটা সুযোগ পাচ্ছেন না, অবশ্য কাজে আসেনি। আরিফের নামটা বলার আগেই সীমারেখা অতিক্রম করেছে পাইলাইনের, যে কারণে কর্নার কিক লাল দল। লেফট কর্নার থেকে আরিফ, তিনি অপেক্ষায় রয়েছেন, বলটা বক্সে দিয়েছেন, অনেক হেডারও ছিলেন। দারুণ একটা এন্টারটেইনমেন্ট। আতিকুর রহমান চৌধুরী লাবলুকে এবার কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন আবার ইব্রাহিমও, তিনি তোয়াক্কাই করছেন না, তার সেই স্পিড এখনো ফুরিয়ে যায়নি। সাবেক জেলা দলের খেলোয়াড় পাঁচটা দিলেন, আবারও কিন্তু গোলের খাতায় নাম লিখেছেন এই স্ট্রাইকার, ফিনিশার হিসেবে নিজেকে আবারও দ্বিতীয়বার মনে হয় তিনি এই গোলটা করলেন। টোটাল 3টি গোল হয়ে গেল সবুজ দলের নামের পাশে। কোথায় যাচ্ছেন, অনেকটাই একটা জবাব দেওয়ার মতো পথ খুঁজছে এই মুহূর্তে লাল টিম। তবে লাল টিমের ঝালটা এবার হালকা কমে যাওয়ার মতো মনে হচ্ছে। পুনরায় ভীষণভাবে উজ্জীবিত হচ্ছেন সবুজ দলের খেলোয়াড়েরা। শাহাজউদ্দিন টিপু, তিনিও কিন্তু এ যাত্রায় একটুখানি চাপ বাড়িয়েছেন, একটুখানি অবশ্যই প্রয়োজন তার, যেহেতু শেষ সময়। আমরা ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনে আমাদেরকে স্পন্সর করার জন্য আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইকে, প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ফুটবল একাডেমি, সিলেট জেলা সোনালী অতীত একটা বড়, এখান থেকেই কিন্তু একটা স্পেশাল টিম গঠন করবেন সামনের টুর্নামেন্টগুলোর জন্য। চমৎকার দিয়েছেন রাইট কর্নারের কাছে, সেখানে অবশ্য আলতো করে ব্যাক পাস। সিনিয়র আলম, শাহাজউদ্দিন টুপি বুদ্ধিমত্তার কাজ করেছেন এবং ডাইরেক্ট কিক। ইব্রাহিম গোলরক্ষক হিসেবে আজকে তার চিন হচ্ছে না রূপে, তিনি মনে হচ্ছে কিছুটা অন্য কোনো জনের মতো, নিজের সেই আসল রূপটা দেখাতে মাঝে মধ্যে হিমশিম কাটছেন। এরই মধ্য দিয়ে খেলা শেষ, ফুল টাইম ইতিমধ্যে। জয়লাভ করলো সবুজ দল 3 গোলের বিশাল ব্যবধান। আমরা একটু এগিয়ে যাবো সামনের দিকে। সবাই আস্তে আস্তে মাঠের বাইরে চলে আসছেন। চমৎকার একটা সময় ছিল, পুরো
লড়াইটার মধ্যে আমরা আজকে স্পেশাল একটা দিন কিন্তু পেয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব। ভাই আপনার বাড়ি আমরাও ভাই আপনি আগে পরীক্ষা দিতে আমার কার্ড আমার মনে আছে কিন্তু ভাই খুবই চমৎকার একটা সময় ছিল এবং আমি আসলে স্পিড পাচ্ছি না, অথবা এই খেলা অনুযায়ী ধারা বিবরণীটা আরেকটু স্পিড থাকা উচিত ছিল, আরেকটু ফাস্ট হওয়া উচিত ছিল। আমি খানিকটা অসুস্থ থাকার কারণে আমরা সবার সাথে কিছুটা অল্প অল্প কথা বলবো। আমরা শিওর ভাইকেও দেখছি, মিল্টন ভাই আমরা নাও ভাই দিয়ে তো মিল্টন ভাইয়ের সাথে কথা বলবো। অনেক তো আসলে একাডেমিকে নিয়ে ব্যস্ত থাকলেন, আজকে মনে হলো সবাই একটা একাডেমির মতো হয়ে গিয়েছিলেন কিছু সময়ের জন্য, এবং সত্যিকার অর্থে অনেকটা মানে কি সেই আগের ফুটবলে গেলেন কিনা, এবং আজকের এই মিলন মেলা নিয়ে কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি FF24 চ্যানেলকে। নিঃসন্দেহে খুবই ভালো লেগেছে আমাদের এককালের কৃতিমান ফুটবলারদের নিয়ে আজকে এই দুইটা দল, লাল দল সবুজ দলের মধ্যে আমরা খেলেছি। আলহামদুলিল্লাহ আমরা 3-1 গোলের ব্যবধানে আমরা জিতেছি। নান্দনিক দুইটা গোল করেছে আমাদের আলমগীর বিশ্বনাথের ছেলে। আমরা একসাথে দীর্ঘদিন খেলেছি। পাশাপাশি আমরা যারা এখানে আছি আমাদের ম্যাক্সিমামরাই আমাদের বয়োজ্যেষ্ঠ, তারা এই বয়সে যে নৈপুণ্য প্রদর্শন করেছেন আমি নিঃসন্দেহে অবাক হই, এবং এই বয়সে যে মাঠের মধ্যে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্যস্ততার মধ্যে থাকি আমরা এই মিলন মেলা বছরে হয়তো 3-4টা ম্যাচ খেলি আমরা। তো আমাদের প্রোগ্রাম আছে সামনে, সিলেট জেলা সোনালী অতীতের একটা খেলা আছে। তো ওই খেলাকে কেন্দ্র করে আমরা আজকে একটা ট্রেনিং সেশনের মতোই আমরা দুইটা দল নিয়ে খেলেছি। ওখান থেকে আমরা একটা টিম তৈরি করে আমাদের সিলেট জেলা সোনালী অতীতের সিনিয়ররা এবং আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তারা একটা টিম গঠন করে ভালো একটা ম্যাচ উপহার দিবেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীতে আমাদের শুক্রবার একটা খেলা আছে, যদি আমাদের লাইভ চ্যানেলের সুযোগ থাকে আপনারা খেলা চ্যানেলের মাধ্যমে আমাদের এই খেলা দেখবেন, অনুপ্রাণিত করবেন। এই বয়সে যে আমরা মাঠে আছি সবাই কিন্তু 40+, সবারই 40 ঊর্ধ্ব, অনেকে আছে 50 ঊর্ধ্ব, আমরাই শুধু 2-1 জন আছি ইয়াঙ্গের কাছাকাছি, 14-এর কাছাকাছি আছি আমরা। তো আমরাও চেষ্টা করি বর্গের সাথে তাল মিলিয়ে খেলা, যেহেতু রিটায়ার্ডে অনেক আগেই চলে গেছি আমি অনেক দীর্ঘদিন ধরে আমি ফুটবলের বাইরে খেলা থেকে, বাট আমি কোচ হিসেবে আছি, আমার টিমের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ফাঁকেও যে আমি এসে তাদের সাথে জয়েন করতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমার ভালো লেগেছে যে আজকে এই ম্যাচ খেলতে পেরেছি। আর FF24 এর মাধ্যমে যারা খেলা দেখেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও আপনারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন, যে আমাদের এই বয়োজ্যেষ্ঠদের মিলন মেলা দেখার জন্য আগামীতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মিঠুন ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো আমরা অনেকেই দেখছি এখানে, অনেকেই উপস্থিত হচ্ছেন, সাবেক খেলোয়াড় এবং কেউ রিসেন্টলি অন্যান্য পেশায় রয়েছেন, কেউ কোচের দায়িত্বে রয়েছেন। আমরা কথা বলবো যার সাথে সুযোগ পাই। ইমরাজ ভাই মনে হয় মাঝে মধ্যে কোচও খেয়েছেন 2-1 বার, তিনি একটু ক্লান্ত মনে হচ্ছে। ইমরাজ জি তো আমরা আমার মনে হয় কামরুল ভাইয়ের 2-4টে কথা শুনবো। আসলে আমরা দুজন যে একই ইউনিয়নের ছেলে আমরা তো জানি না। আমি কামরুল ভাই জি, এবং আমাদের আরেক বড় ভাই রয়েছেন, তিনি এগিয়ে আসবেন। জি, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি জনাব স্বপন ভাই কিন্তু উপস্থিত রয়েছেন সামনে। তো সবসময় হাস্যোজ্জ্বল, এবং আজকে এই ম্যাচটার পর কি বলবেন? আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সিলেট স্পোর্টস 24 আমাকে কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের ছিল সিলেট সোনালী অতীতের 2 দল করে, এটা ছিল হলো ঈদ পুনর্মিলনী খেলা। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর মতো যে মাঝখানে একটা হেলিকপ্টার একটা রুগী গেছে, এই জন্য খেলার একটু ব্যাঘাত ঘটছে। তারপর আলহামদুলিল্লাহ সুন্দর মতন শেষ হয়েছে। হার জিত বড় কথা না, তারপরে আমরা হারছি কিন্তু টিমটা আমাদের ভালো খেলছে। গোলকিপার একটা ভুল ইয়াতে আমাদের গোলটা খাইছে। অল ওভার আমরা সবাই ভালো খেলছি ইনশাল্লাহ। এসএলকে ধন্যবাদ। আর সবসময় এই আপনার এই অ্যাক্সেস 24 চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আস্তে আস্তে আরো কথা শুনবো যারা রয়েছেন, কেননা আসলে আমি এরকমটা থাকি না, কিন্তু আজকে থাকার মানে হচ্ছে ঈদের পর এমন একটা সময় আর এমন একটা আয়োজন, যে কারণে আসলে সবাইকে দেখে অনেকটা প্রফুল্ল চিত্তেই মনে হচ্ছে আমার যে সবার সাথে একটু কথা বলি। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সকলের এই ভালো লাগা কতটুকু কাজ করেছে ওনাদের মধ্যে সেটুকু জানার জন্য। যাই হোক, আমরা কামরুল ভাই এগিয়ে আসবেন, প্রচার সম্পাদক সিলেট জেলা সোনালী অতীতের। যাই হোক, একই ইউনিয়নের যে একই ঘরের তিনিও বড় ভাই আমার। যাই হোক, প্রায় 10 বছর আগে সেই বৈশাখী চ্যানেলে ছিলেন, আমাকে একটা কার্ড দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। তো আজকের এই ঈদ পুনর্মিলনী, এই যে মাঠের মধ্যে আসা, এই যে আলাদা একটা শান্তির ছোঁয়া লাগলো, খেলার টায়ার্ডের মধ্যেও একটা শান্তির ছোঁয়া, সেটা নিয়ে কি বলবেন? ধন্যবাদ এসএসএন 24 কে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে আজকে সিলেট জেলা সোনালী অতীতের আয়োজনে আজকে যে প্রীতি ম্যাচ, এখানে সিলেটের অতীত লিজেন্ডারি সব ফুটবলাররা এখানে অংশগ্রহণ করেছেন, আমিও তার মধ্যে একজন। মাঝে মধ্যে ফুটবলের সাথে সংযুক্ত থাকি। তো আজকে ঈদ পরবর্তী যে অনুষ্ঠান, অনেক ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। তো আশা করি সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক যারা দায়িত্বে রয়েছেন, আমিও প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছি, আশা করব সিলেট জেলা সোনালী অতীত আগামীতে বড় বড় ইভেন্টের আয়োজন করবে। আর সর্বোপরি যেহেতু আমি একজন ফুটবল অঙ্গনের মানুষ, ফুটবলের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, আমি বাংলাদেশের আপনার এই এসএসএন 24 এর মাধ্যমে যারা দেখবেন, আমি বর্তমান সরকারে যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে আমাদের ফুটবল অঙ্গনের নক্ষত্র প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই, তো উনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। হয়তো সময় অল্প, মাস দেড়েক হয়েছে ওনাদের মন্ত্রিসভা গঠন করার, তারপরেও আমি বলবো উনি যেই প্রয়াস নিয়েছেন, হয়তো আগামীকালকে ওনার সিলেটে আসার প্রোগ্রাম রয়েছে। আমরা আপনার মাধ্যমে, এসএসএন এর মাধ্যমে, সমগ্র SS24 এর মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের কর্ণধার যারা রয়েছেন এই মুহূর্তে, আমি ওনাদেরকে, বিশেষ করে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত যারা, আমি আহ্বান জানাবো সিলেটের, আমি যে ফুটবলের সাথে জড়িত, এই ফুটবলটা মৃতপ্রায়। যেমন সিলেটে এর আগে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ ফুটবল হতো। এখান থেকে আমাদের আজকেও এই সোনালী অতীতের ব্যানারে যিনি শাহজুদ্দিন টিপু গোল্ডেন বয় খ্যাত, উনিও খেলেছেন এই সিলেটেরই। ওয়াহিদ, তখলিস, মুন্না, মতিন সহ আরো অনেকে যারা এই সিলেটের মাঠ থেকে বেরিয়েছেন। তো ইদানিং আমরা সিলেটের মাঠে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ খেলা আপাতত বন্ধ রয়েছে। আমি ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যারা রয়েছেন, আমার আকুল আবেদন, আমি সিলেটের একজন নাগরিক হিসাবে আমার আকুল আবেদন থাকবে, এই ফুটবলকে বাঁচান। সিলেটের মাঠে ফুটবলকে আপনারা, এই মাঠ থেকেই ওয়াহিদ তকলিসের মতো প্লেয়ার ন্যাশনাল টিমে নেতৃত্ব দিয়েছে। এখন পর্যন্ত পাইপলাইনে যারা আছে, আগামীতে হয়তো এই সিলেটের প্রতিনিধিত্ব করার মতো কোনো প্লেয়ার থাকবে না যদি এই অবস্থায় থাকে। তো আমি আশাবাদী যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই যেই উদ্যোগ নিয়েছেন ক্রীড়াঙ্গনকে, উনি যেহেতু ফুটবল অঙ্গনের একজন লোক, তো উনার মাধ্যমে, উনার হাত ধরে সিলেটে ফুটবল আবার নতুন, আগের মতো নতুন যৌবন নিয়ে ফিরে আসবে, এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। দর্শক, আসলে যে কথা বলেছেন কামরুল ভাই, আমরাও একমত, এবং পাশাপাশি
যে হামজাদের একটা ছোঁয়া লাগার পর গোটা বাংলাদেশ ব্যাপী যে ফুটবলের একটা স্রোত ধারার মধ্যে সবাই একই তালে তাল মিলিয়ে এই যে ফুটবলের একটা জাগরণ চাচ্ছেন আলাদাভাবে, আবারও পুনর্জাগরণ ঘটুক এরকম চাচ্ছেন। একটা সময় মাঠে জায়গা হতো না দর্শকের কারণে। যাই হোক, আমরা আস্তে আস্তে শেষ থেকে কিন্তু চলে আসছি। তো কথা বলতে বলতে যাব আসলে যার কাছে যাওয়া যায় যতদূর সম্ভব। আমি আমরা একটু মনে হয় সোহেল ভাইয়ের কাছে যেতে পারি। আমাদের একটা সময়ের লম্বাতেই যারা গোলরক্ষক ছিলেন সোহেল ভাই, ধন্যবাদ জানাই সোহেল ভাইকে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দিনটাও চলে যাচ্ছে, আমরাও চলে যাব। সেই সাথে বিদায়ের আগে সবার ভালো লাগা এবং মন্দ লাগা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, এই খেলাটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।